আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হলো লোভী বণিক সম্পর্কে। বাদশাহ হারুনুর রশিদ নগর ভ্রমণে বেরিয়েছিলেন। এক অন্ধ ফকির তার কাছে ভিক্ষা চাইল। তিনি ফকিরকে ভিক্ষা দিলেন। ফকির ভিক্ষা পাওয়ার পর স্বীয় কপালে সজোরে আঘাত করতে বলল। বাদশাহ আঘাত করতে ইতস্তত করলে ফকির বলল, কপালে আঘাত না করলে দান ফিরিয়ে নিন। বাদশাহ না চাইতেও তার কপালে মৃদু আঘাত করলেন। বাদশাহ বুঝলেন এই ফকিরের নিশ্চয়ই কিছু জীবন ইতিহাস আছে। তাই তিনি দরবারে এসে ফকিরকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি ভিক্ষা পাওয়ার পর কপালে আঘাত করতে বললে কেন? ফকির তখন তার জীবনের ঘটনা বলতে শুরু করলো। ফকির বলল, আমি এই বাগদাদ শহরের একজন বড় ব্যবসায়ী ছিলাম। ব্যবসা পরিচালনার জন্য আমার 40টি উট ছিল। একদিন আমি 40টি উটে মাল বোঝাই করে দূরের এক শহরে মাল বিক্রি করে ফিরছিলাম। দেখলাম পথে একটি গাছের ছায়ায় একজন ফকির বসে আছে। আমিও খাবার জন্য ওই গাছের নিচে বসলাম। আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম। ফকিরের সাথে আমার কিছুটা হৃদ্যতার সৃষ্টি হলো। ফকির বলল, সামনের ওই পাহাড়ের অভ্যন্তরে প্রচুর গুপ্তধন রয়েছে। আমি ছাড়া আর কোনো ব্যক্তি এর সন্ধান জানে না। ফকিরের সাথে চুক্তি হলো যে সে 20টি ওটে মাল বোঝাই করবে আর আমি 20টি ওটে মাল বোঝাই করব। অতঃপর আমরা দুজনেই ওটগুলো নিয়ে পাহাড়ের কাছে পৌঁছালাম এবং সুড়ঙ্গ পথে ওটগুলিকে প্রবেশ করিয়ে কিছু দূর অগ্রসর হলাম। সেখানে এত সম্পত্তি দেখতে পেলাম যে 20টি কেন 100টি ওটও তা বহন করে নিয়ে যেতে পারবে না। অতঃপর আমি 20টি ওটে মাল বোঝাই করলাম, ফকিরও 20টি ওটে মাল বোঝাই করলো। হঠাৎ দেখলাম ফকির কোটার মতো কি যেন একটা কুড়িয়ে নিল। আমরা বের হলাম। পথে চলতে চলতে আমার মনে হতে লাগলো এই ভাগ ঠিক হয়নি। তাই আমি ফকিরকে বললাম, তুমি ফকির মানুষ, এত সম্পদ দিয়ে তুমি কি করবে? আমাকে 10টি উট ফিরিয়ে দাও। ফকির তৎক্ষণাৎ 10টি উট দিল। একটু পরে আবার আমার মনে হতে লাগলো ফকিরের অর্থের কি প্রয়োজন আছে। তাই পুনরায় তাকে বললাম, তুমি সংসার থেকে ফকির, তোমার অর্থের কি দরকার? অবশিষ্ট 10টি উট আমাকে দিয়ে দাও। ফকির মোটেও আপত্তি করলো না। আমি 40টি উট নিয়েই পথ চলতে লাগলাম। কিছু দূর অগ্রসর হয়ে আমার মনে সন্দেহ দেখা দিল, ফকির এত সহজেই আমাকে সবগুলি উট ফিরিয়ে দিল কেন? আমার মনে হলো ফকির যে কৌটোটা কুড়িয়ে পেয়েছে নিশ্চয়ই এর কিছু তাৎপর্য আছে। আমি ওই কৌটোটার বিষয়ে জানতে ফকিরের নিকট ফিরে আসলাম এবং এই বিষয়ে তাকে জিজ্ঞেস করলাম। ফকির বলল, এই কৌটায় এক প্রকার মলম রয়েছে যা ডান চোখে লাগালে মাটির অভ্যন্তরে কোথায় কি সম্পদ লুকায়িত আছে তা স্পষ্ট দেখা যাবে। আবার বাম চোখে লাগালে সাথে সাথে 2 চোখ অন্ধ হয়ে যাবে, কোনো কিছুতেই তাকে আর ভালো করা যাবে না। পরীক্ষাস্বরূপ আমি ফকিরকে আমার ডান চোখে মলম লাগিয়ে দিতে বললাম। মলম লাগানোর পর মাটির অভ্যন্তরে লুকায়িত সম্পদ আমি স্পষ্ট দেখতে পেলাম। এখন আমার মনে হলো বাম চোখে মলম লাগালে ফল আরও ভালো হবে। তাই আমি আমার বাম চোখেও মলম লাগাতে বললাম। ফকির রাজি হচ্ছিল না, কিন্তু কেন যেন আমার জিদ চেপে বসলো। আমার পেড়াপেড়িতে ফকির বাম চোখে মলম লাগিয়ে দিল। সাথে সাথে আমি 2 চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেললাম। আমি অন্ধ হয়ে পথে বসে রইলাম। এদিকে ফকির আমার সব উট নিয়ে চলে গেল। এই বাগদাদের কতিপয় বণিক ওই পথে ফিরছিল। আমার এই অবস্থার কারণ জানতে পেরে তারা আমাকে শহরে পৌঁছে দিল। অতঃপর আমার জীবনের প্রতি বিতৃষ্ণা এলো, কিন্তু আত্মহত্যা করতেও পারলাম না। আমার এই পরিণতির জন্য নিজেকে ধিক্কার দিতে লাগলাম। নিজ কৃতকর্মের শাস্তি হিসেবে কপালে আঘাত গ্রহণ সাব্যস্ত করলাম। আঘাত না করলে কারো দান আমি গ্রহণ না করতে দৃঢ় সংকল্পবদ্ধ হলাম। সবশেষে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে লোভে পাপ, পাপে মৃত্যু। আজকের মতো বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।